আমরা রুডিয়ার্ড কিপলিংয়ের মোগলি অ্যামং দ্য উলভসটা পড়ব। লেটস স্টার্ট। দ্য অথর রুডিয়ার্ড কিপলিং ওয়াজ আ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। লেখক রুডিয়ার্ড কিপলিং ছিলেন একজন বিখ্যাত ইংরাজি ছোট গল্পের লেখক, পোয়েট, কবি অ্যান্ড নভেলিস্ট, ঔপন্যাসিক। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর লিটারেচার, সাহিত্যের জন্য, ইন 1907 সালে। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ, তাকে প্রধানত মনে রাখা হয় বা তিনি স্মরণীয় তার গল্পের জন্য। ফর চিলড্রেন, বাচ্চাদের গল্পের জন্য তাকে প্রধানত মনে রাখা হয়। হি ওয়াজ বর্ন ইন বম্বে, নাও মুম্বাই, তিনি বম্বেতে, বর্তমানে যেটা মুম্বাই নামে পরিচিত, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। বাট গ্রিউ আপ, কিন্তু বড় হয়েছেন, ইন ইংল্যান্ডে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর, তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলো হলো কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক, এটসেট্রা। এইগুলো হচ্ছে তার বিখ্যাত গল্পের নাম। মোগলি অ্যামং দ্য উলভস is abridged from a chapter of the Jungle Book. মোগলি অ্যামং দ্য উলভস সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে, abridged মানে সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে, ফ্রম আ চ্যাপ্টার, একটা অধ্যায় থেকে, অফ দ্য জঙ্গল বুক, দ্য জঙ্গল বুক বইয়ের একটা অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। Unit 1. It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. এটা সন্ধে 7টা, একটা উষ্ণ সন্ধে আর কি, ওয়ার্ম ইভিনিং, সন্ধে 7টা, সিয়নি হিলসে, সিয়নি পাহাড়ে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, বাবা নেকড়ে উঠে পড়েছে তার দিনের বেলার বিশ্রাম থেকে। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে কী করলো, স্ক্র্যাচ মানে নখ দ্বারা আঁচড়ানো, এরকম আর কি। অনেক সময় দেখবে পশুরা এরকম নখ দিয়ে একটু আঁচড়ায় নিজেদের শরীরে, তো সেটাই, সে একটু আঁচড়ালো নিজেকে। ইয়ন্ড, হাই তুললো, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। স্প্রেড আউট হিজ পজ মানে হচ্ছে প্রসারিত করলো তার থাবাগুলোকে, পজ মানে থাবা, একটার পরে আরেকটা, যাতে তার ঘুমটা চলে যায়, মানে ওই থাবাতেও একটু আলস্য ভাব রয়েছে, তো ঘুমটা যাতে চলে যায়, তাই সে তার থাবা পাঞ্জাগুলোকে প্রসারিত করলো। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস 4 টাম্বলিং স্কুয়েলিং কাপস। মা নেকড়ে শুয়েছিল তার বড় ধূসর রঙের নাকটা নিয়ে, যেটা কিনা কার ওপর ছিল, ড্রপড অ্যাক্রস মানে যেটা কিনা পড়েছিল, হার 4 টাম্বলিং স্কুয়েলিং কাপস। টাম্বলিং মানে গড়াগড়ি খাওয়া, আর স্কুয়েলিং মানে হচ্ছে তোমার চেঁচানো, তো কাপ মানে বাচ্চা, তো তার 4টে যে গড়াগড়ি খাওয়া চেঁচানো বাচ্চা ছিল তার পাশে শুয়ে, তাদের উপর সে তার বড় ধূসর রঙের নাকটা ফেলে রেখেছিল। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদের আলো দেখা যাচ্ছিল গুহার মুখে, মাউথ অফ দ্য কেভ মানে গুহার মুখে। ওয়ের দে অল লিভড, যেখানে তারা বাস করছিল। অগ্র সেট ফাদার উলফ, বাবা নেকড়ে একটা আওয়াজ করলো, অগ্র বলে এরকম। ইট ইজ টাইম টু হান্ট এগেন, এটা সময় হয়েছে শিকার করার আবার। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল when a little shadow with a bushy tail crossed the threshold and went. সে পাহাড়ে নামছিল, মানে তখন শিকার করবে বলে। ওয়েন, যখন, আ লিটল শ্যাডো, তখন কি হলো, একটা ছোট্ট ছায়া দেখা গেল, উইথ আ বুশি টেল মানে একটা লোমশ লেজ যুক্ত, ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ওয়াইন্ট। থ্রেশহোল্ড মানে সীমা বা সেই দরজা, মানে গুহার ওই সামনে থেকে সে আর কি ক্রস করলো, চলে গেল, এবং ওয়াইন্ট মানে ঘ্যান ঘ্যান করলো, একটা ঘ্যান ঘ্যানে আওয়াজ শোনা গেল ওই ছাওয়াটার সাথে। গুড লাক গোজ উইথ ইউ, শুভকামনা তোমার সাথে চললো, মানে তোমার সাথে রইল। ও চিফ অফ দ্য উলভস, ও তুমি নেকড়েদের প্রধান, চিফ মানে হচ্ছে প্রধান। অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড,
এবং তোমার মহৎ বাচ্চারা সম্ভবত কখনো না যেন ভুলে যায় এই পৃথিবীর ক্ষুধার্তদের। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকি, এইটা ছিল সেই শিয়ালটা তাবাকি। দ্য উলভস অফ ইন্ডিয়া, ভারতের নেকড়েরা ডেসপাইজ তাবাকি, তাবাকিকে কী করতো? ঘৃণা করতো। ডেসপাইজ মানে ঘৃণা করতো। বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে বিভিন্ন দুষ্টুমি কাজ করতো। অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ শিপস, সে বিভিন্ন গল্প বলতো। আবার কি করতো? ইটিং র্যাগস, র্যাগস মানে হচ্ছে তোমার ছেঁড়া জামা কাপড়, তো বিভিন্ন ছেঁড়া জামা কাপড়ের টুকরো খেত। অ্যান্ড পিসেস অফ লেদার, লেদারের টুকরো মানে চামড়ার টুকরোও খেত। ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, ভিলেজ রাবিশ হিপস মানে গ্রামের আবর্জনার স্তূপ থেকে সেগুলো খেত। বাট দে আর আফ্রেড অফ হিম টু, কিন্তু তারা তাকে ভয়ও পেত। বিকজ তাবাকি more than anyone else in the jungle is apt to go mad, কারণ তাবাকই অন্য সবাইয়ের চেয়ে সহজেই পাগল হয়ে যেত আর কি। তো সে পাগল হয়ে গেলে খেপে যেত বেসিক্যালি, তাই জন্য সবাই ভয় পেত। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট, এবং ও পাগল হয়ে গেলে কি করতো? সে জঙ্গলের মধ্যে দৌড়াতো। বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, এবং পথে যা কিছু পেত সব কিছু কামড়াতো। Even the tiger runs and hides when Tabaki goes mad, এমনকি বাঘেরাও দৌড়াতো এবং লুকিয়ে পড়তো যখন তাবাকি পাগল হয়ে যেত। এন্টার দেন অ্যান্ড লুক, সেট ফাদার উলফ স্টিফলি, স্টিফলি মানে কঠোরভাবে। তো বাবা নেকড়ে কঠোরভাবে বলল, প্রবেশ করো এবং দেখো। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু এখানে কোনো খাবার নেই। ফর আ উলফ নো, একটা নেকড়ের জন্য নেই। সে তাবাকি বলল। বাট ফর সো মিন আ পার্সন অ্যাজ মাইসেলফ, কিন্তু একটা নিকৃষ্ট মানুষের জন্য যেমন আমার, আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, একটা শুকনো হাড়ও ভালো খাবার। তো তাবাকিকে সবাই কি করতো? সবাই নিকৃষ্ট ভাবতো, খারাপ ভাবতো, তাকে ঘৃণা করতো। তাই জন্য সে বলছে যে আমার মতো একজনের জন্য একটা শুকনো হাড়ও ভালো খাবার। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কারা যে আমরা পিক করবো মানে তুলবো, চুজ করবো মানে এটা খাবো না ওটা খাবো এরকম চুজ করবো, আমরা কারা? হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে দ্রুত, স্কাটেল মানে দ্রুত ছুটে যাওয়া আর কি। সে তাড়াতাড়ি ছুটে গেল ব্যাক অফ দ্য কেভ মানে গুহার পিছনে। ওয়্যার হি ফাউন্ড, যেখানে সে খুঁজে পেল দ্য বোন অফ আ বাক, একটা বাক মানে হরিণ, তো একটা হরিণের হাড়, উইথ সাম মিট, কিছু মাংস তাতে অন ইট, তার উপরে রয়েছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, সে আনন্দের সাথে সেটা বসে খেতে শুরু করে দিল। তো